ওম নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের জন্য শিবপুরাণের আরও একটি মনোমুগ্ধকর অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল রুদ্রসংহিতার সতীখণ্ডের সতীর প্রশ্ন এবং তার উত্তরে ভগবান শিবের জ্ঞান এবং নবধা ভক্তির স্বরূপ নিরূপণ। কৈলাসে এবং হিমালয় পর্বতে শ্রী শিব ও সতীর বিবিধ বিহারের বিস্তারের বর্ণনা করার পর ব্রহ্মা বললেন, মুনে, কোনো একদিনের কথা দেবী সতী একান্তে ভগবান শঙ্করকে ভক্তিপূর্বক প্রণাম করে দুহাত জোর করে দাঁড়ালেন। প্রভু শঙ্করকে প্রসন্ন জেনে পুনঃ নমস্কার পূর্বক বিনীতভাবে দাঁড়িয়ে দক্ষ কুমারী সতী ভক্তিভাবে হাত অঞ্জলিবদ্ধ করে বললেন। সতী বললেন, দেবদেব মহাদেব, করুণার সাগর প্রভু, দীনোদ্ধার পরায়ণ মহাযোগীন, আমাকে কৃপা করুন। আপনি পরম পুরুষ, সকলের প্রভু, রজগুণ, সত্যগুণ ও তমগুণের অতীত এবং নির্গুণ এবং সগুণ, সকলের সাক্ষী, নির্বিকার এবং মহাপ্রভু। হয় আমি ধন্য যে আপনার কামিনী এবং আপনার সঙ্গে সুন্দর বিহারকারী আপনার প্রিয়া হয়েছি। স্বামী, আপনি আপনার ভক্তবৎসল ভাব থেকে প্রেরিত হয়েই আমার পতি হয়েছেন। নাথ, আমি বহু বছর ধরে আপনার সঙ্গে বিহার করেছি। মহেশান, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, কিন্তু এখন আমার মন সেদিক থেকে সরে এসেছে। দেবেশ্বর হর, এবার আমি সেই পরম তত্ত্বের জ্ঞান লাভ করতে চাই, যা নিরতিশয় সুখ প্রদানকারী এবং যার দ্বারা জীব সংসার দুঃখ থেকে অনায়াসে উদ্ধার পেতে সক্ষম। নাথ, যে কর্মের অনুষ্ঠান করে বিষয়ী জীবও পরম পদ লাভ করে এবং সংসার বন্ধনেও আবদ্ধ হয় না, আপনি তা বলুন, আমাকে কৃপা করুন। ব্রহ্মা বললেন, মুনে, আদি সতী মহেশ্বরী সতী যখন শুধু জীবদের উদ্ধারের জন্য এইভাবে পরম ভক্তিভরে ভগবান শঙ্করকে প্রশ্ন করলেন, তখন তার প্রশ্ন শুনে স্বেচ্ছায় দেহ ধারণকারী এবং যোগের দ্বারা ভোগে বিতরাগ চিত্তসম্পন্ন স্বামী শিব অত্যন্ত প্রসন্ন হয়ে সতীকে বললেন। শিব বললেন, দেবী দক্ষনন্দিনী মহেশ্বরী, শোনো, আমি সেই পরম তত্ত্বের বর্ণনা করছি, যাতে বাসনাবদ্ধ জীব তৎক্ষণাৎ মুক্ত হতে পারে। পরমেশ্বরী, তুমি বিজ্ঞানকে পরম তত্ত্ব বলে জেনো। বিজ্ঞান হচ্ছে সেই বস্তু যা উদয় হলে আমি ব্রহ্ম এইরূপ দৃঢ় বিশ্বাস হয়। ব্রহ্ম ব্যতীত অন্য কোনো বস্তুর স্মরণ থাকে না এবং সেই বিজ্ঞানী পুরুষের বুদ্ধি সর্বত্রভাবে শুদ্ধ হয়ে যায়। প্রিয়ে, সেই বিজ্ঞান দুর্লভ, ত্রিলোকে তার জ্ঞাতা অত্যন্ত বিরল। তিনি যা এবং যেমন তা সর্বদা আমারই স্বরূপ। সাক্ষাৎ পরাৎপর ব্রহ্ম। সেই বিজ্ঞানের মাতা হল আমার ভক্তি, যা ভোগ ও মুখ্য রূপ ফল প্রদানকারী। আমার কৃপাতেই তা সুলভ হয়।
ভক্তি 9 প্রকারের বলা হয়েছে। সতী ভক্তি ও জ্ঞানে কোনো পার্থক্য নেই। ভক্ত এবং জ্ঞানী উভয়ের সর্বদা সুখদায়ক হয়। যিনি ভক্তির বিরোধী তার জ্ঞান লাভ হয় না। দেবী, আমি সর্বদা ভক্তির অধীন থাকি এবং ভক্তির প্রভাবে জাতিহীন নীচ মানুষদের গৃহ চলে যায়, এতে কোনো সংশয় নেই। সতী সেই ভক্তি 2 প্রকারের, সগুণা ও নির্গুণা, যা বৈদিক এবং স্বাভাবিক ভক্তি হয়, যা শ্রেষ্ঠ, এবং এছাড়া যে কামনামূলক ভক্তি হয়ে থাকে তাকে নিম্নকোটির বলে মনে করা হয়। পূর্বোক্ত সগুণা এবং নির্গুণ এই 2 প্রকারের ভক্তি নৈষ্ঠিকী এবং অনৈষ্ঠিকী ভেদে দুভাগ সম্পন্ন হয়। নৈষ্ঠিকী ভক্তি 6 প্রকারের বলে জানবে এবং অনৈষ্ঠিকী ভক্তি 1 প্রকারের হয়। প্রকৃত বিদ্বান ব্যক্তি বিহিতা এবং অবিহিতা ইত্যাদি ভেদে তাকে নানা প্রকারের বলে মানেন। এই দেবীর ভক্তির বহু প্রকারের ভেদ প্রভেদ হওয়ায় এর তত্ত্ব অন্যত্র বর্ণনা করা হচ্ছে। প্রিয়ে মুনিগণ সগুণা এবং নির্গুণা উভয় ভক্তির 9টি অঙ্গ বলেছেন। দক্ষনন্দিনী, আমি সেই 9 অঙ্গের বর্ণনা করছি, তুমি ভক্তিপূর্বক শোনো। দেবী, শ্রবণ, কীর্তন, স্মরণ, সেবন, দাস্য, অর্চন সর্বদা আমার বন্ধন, সখ্য এবং আত্মসমর্পণ। প্রকৃত বিদ্বানগণ ভক্তির এই 9টি অঙ্গ বলে থাকেন। শিবে ভক্তির উপাঙ্গ বহু প্রকার বলা হয়েছে। দেবী, এবার তুমি মন দিয়ে ভক্তির পূর্বোক্ত 9টি অঙ্গের পৃথক অঙ্গগুলি লক্ষণ শোনো। এই লক্ষণ ভোগ এবং মোক্ষ প্রদানকারী। যে ব্যক্তি স্থির আসনে উপবেশন করে কায় মনে কথা কীর্তনে সম্মান জানিয়ে প্রসন্নতাপূর্বক সেই অমৃত কম রস পান করেন, তার এই সাধনাকে শ্রবণ বলা হয়। যিনি হৃদয় আকাশে আমার দিব্য জন্ম কর্ম চিন্তা করে প্রেম ভরে তা উচ্চস্বরে গীত করেন, তার এই ভজন সাধনকে কীর্তন বলা হয়। দেবী, নিত্য মহেশ্বরকে সর্বদা ও সর্বত্র ব্যাপক জেনে যিনি জগতে নিরন্তর নির্ভয় থাকেন তাকে বলা হয় স্মরণ। অরুণোদয় থেকে শুরু করে সব সময় সেব্যের অনুকূল তাকে মনে রেখে হৃদয় এবং ইন্দ্রিয়াদির দ্বারা যে নিরন্তর তাকে তার সেবা করা হয় তাকে সেবন নামক ভক্তি বলে। নিজেকে প্রভুর সেবক মনে করে অন্তর থেকে সর্বদা প্রভুর প্রিয় সম্পাদন করাকে দাস্য বলা হয়। নিজ ধন বৈভব অনুসারে শাস্ত্রীয় বিধি দ্বারা পরমাত্মারূপী আমাকে সর্বদা পাদ্য ইত্যাদি ষোড়োপচারে যিনি পুজো করেন তাকে অর্চন বলা হয়। মনে মনে ধ্যান ও বাক্য দ্বারা বন্দনামূলক মন্ত্রাদি দ্বারা 8 অঙ্গে ভূমি স্পর্শ করে ইষ্টদেবকে নমস্কার করাকে বলা হয় বন্দন। ঈশ্বর মঙ্গল অমঙ্গল যা কিছু করেন সেসব আমারই মঙ্গলার্থে, এই রূপ দৃঢ় বিশ্বাস রাখা
সখ্য ভক্তির লক্ষণ। দেহ ইত্যাদি যা কিছু বস্তু নিজের বলে মনে করা হয় সেসব ভগবানের প্রসন্নতার জন্য তাকে সমর্পণ করে। নিজের জন্য কিছু না রেখে অথবা শরীর নির্বাহের চিন্তারহিত হওয়াকে বলা হয় আত্মসমর্পণ। আমার ভক্তির এই হলো 9টি অঙ্গ। এইগুলি ভোগ ও মোক্ষ প্রদানকারী। এর দ্বারা জ্ঞান প্রকাশিত হয় এবং এই সব সাধন আমার অত্যন্ত প্রিয়। আমার ভক্তির বহু উপাঙ্গেরও কথা বলা হয়েছে, যেমন বিল্ল ইত্যাদির সেবন। এগুলি বিচারপূর্বক বুঝতে হবে। প্রিয়ে এই রূপ আমার প্রতি যথাযথ ভক্তি সব থেকে উত্তম। এটি জ্ঞান বৈরাগ্যের জননী এবং মুক্তি এর দাসী এবং সর্বসাধনের ঊর্ধ্বে বিরাজমান। এর সাহায্যে সম্পূর্ণ কর্মের ফল প্রাপ্তি হয়। এই ভক্তি আমার কাছে সর্বদা তোমার মতোই প্রিয়। যার চিত্তে নিত্য নিরন্তর এই ভক্তি নিবাস করে সেই সাধক আমার অত্যন্ত প্রিয়। দেবেশ্বরী ত্রিলোকে এবং 4 যুগে ভক্তির মতো অন্য কোনো সুখদায়ক পথ নেই। কলিযুগে তো এটি বিশেষ সুখপ্রদ ও সুবিধাজনক। দেবী কলিযুগে প্রায়শ জ্ঞান ও বৈরাগ্যের কোনো গ্রাহক নেই, তাই এগুলি বৃদ্ধ উৎসাহশূন্য এবং জর্জরিত হয়ে গেছে। কিন্তু ভক্তি কলিযুগে এবং অন্য সব যুগেও প্রত্যক্ষ ফল প্রদানকারী। ভক্তির প্রভাবেই আমি সর্বদা তাদের বশে থাকি, এতে কোনো সংশয় নেই। সংসারে যে পুরুষ ভক্তিমান আমি সর্বদা তার সহায়তা করি, তার সমস্ত বিঘ্ন দূর করি। এই ভক্তের যে শত্রু হয় সে আমার কাছে দণ্ডনীয়, এতে কোনো সন্দেহ নেই। দেবী আমি আমার ভক্তদের রক্ষক। ভক্তের রক্ষার জন্যই আমি কুপিত হয়ে নিজের নেত্রের অগ্নিতে কালকে দগ্ধ করেছিলাম। প্রিয়ে পূর্বকালে ভক্তের জন্যই আমি সূর্যের ওপরও অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শূল নিয়ে তাকে মেরে হটিয়ে দিয়েছিলাম। দেবী ভক্তের জন্য আমি রাবণকেও রোষপূর্বক ত্যাগ করেছিলাম। তার প্রতি কোনো পক্ষপাতিত্ব করিনি। সতী দেবেশ্বরী বেশি কথায় লাভ কি? আমি সর্বদাই ভক্তের অধীন থাকি এবং ভক্তিকারী ব্যক্তিদের অত্যন্ত বশীভূত হয়ে যাই। ব্রহ্মা বললেন, নারদ, দক্ষকন্যা সতী এইভাবে ভক্তের মহত্ব শুনে অত্যন্ত আনন্দিত হলেন। অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি ভগবান শিবকে মনে মনে প্রণাম করলেন। মনে সতীদেবী পুনরায় ভক্তি বিষয়ক শাস্ত্রের বিষয়ে ভক্তিসহ প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে কোন শাস্ত্র জগতে সুখদায়ক এবং জীবেদের উদ্ধারকারী। সতী যন্ত্র মন্ত্র শাস্ত্র তার মাহাত্ম্য এবং অন্য জীবোদ্ধারক ধর্মময় সাধনাদির বিষয়ে বিশেষভাবে জানার আগ্রহ প্রকাশ করেন। তার প্রশ্ন শুনে শঙ্কর অত্যন্ত প্রসন্ন হলেন। মহাদেব জীবেদের উদ্ধারের জন্য সমস্ত শাস্ত্রাদি প্রেমপূর্বক বর্ণনা করলেন। তিনি 5 অঙ্গ সহ তন্ত্রশাস্ত্র যন্ত্রশাস্ত্র ও ভিন্ন ভিন্ন দেবেশ্বরদের মহিমা বর্ণনা করে শোনালেন। মুনীশ্বর